ওং গং গণপতয়ে নমঃ। ওং হ্রাং হিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 7 আগস্ট 2025 রবিবার, 32শে শ্রাবণ, কৃষ্ণপক্ষ নবমী। আজকের দিনে চন্দ্র বিশ্বরাশিতে অবস্থান করছে, নক্ষত্র রোহিণী দিয়ে 3:17 ভোরবেলা পর্যন্ত চলতে থাকবে। তারপরে মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। মূলত মৃগশিরা নক্ষত্র রোহিণী নক্ষত্রের প্রভাবটা বেশি পাবেন। বৃহস্পতি আপনার হচ্ছে গিয়ে চন্দ্রের নক্ষত্র দিয়েই যাচ্ছে আর কি, রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো আজকের দিনে যে মোটামুটি যা দেখা যাচ্ছে যে রোহিণী নক্ষত্রে উচ্চস্থ চন্দ্র সিংহ রাশিতেও সূর্য অবস্থান করছে, শক্তিশালী জায়গা একটা তৈরি হচ্ছে এবং শক্তি যোগাবে আপনাকে, কিন্তু ব্যাঘাত যোগ যেহেতু থাকবে আজকের দিনে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আর কি। নতুন কাজ শুরু করা যেতে পারে আজকের দিনে, বিশেষ করে দিনের মধ্যভাগটা, মানে সকাল 8:28 থেকে সন্ধ্যা 7:24 পর্যন্ত মোটামুটি সবই তো ভালো করণ থাকছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। আর আজকে কাজের দিনটা ভালো করে পরিকল্পনা গ্রহণ করুন। সম্ভব হলে মানসিক প্রস্তুতি নিন। সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে, আর্থিক বিনিময়ের ক্ষেত্রে ভালো, ব্যবসা বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে চমৎকার ফল পাবেন। তবে তাড়াহুড়ো করে অসতর্কতার কারণে কোনো সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, সমস্যা তৈরি হতে পারে। সার্বিকভাবে আজকের দিনে মানে প্রত্যেকটা রাশি অনুযায়ী তো আমি বলবো, তবে সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা, ওভারঅল কমলা রং, সোনালি রং, লাল রং এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। সূর্যের প্রভাবটা অত্যন্ত ভালো থাকছে। আর 1 সংখ্যাটা ভালো হবে, 8 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন আজকের দিনে, দিনের সংখ্যা। এছাড়া শুভ সময় আজকের দিনে 8:30 থেকে 11টা পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো। পঞ্চিংয়ের ভিডিও দেখে নেবেন, সেখানে বিস্তারিত আরও ইনফরমেশন দেওয়া আছে। আর রাত্রি 9টা আজকের দিনে 8:30 থেকে 11টা পর্যন্ত সময়টা আপনারা ভালো করে ব্যবহার করুন সকালবেলার দিকটা। সন্ধ্যাবেলা 7:30 থেকে 9টা পর্যন্ত সময়টা মোটার উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে আজকের দিনটা। আর চন্দ্রে নক্ষত্র দিয়ে যেহেতু যাচ্ছে, আপনার যে ভাবগুলোকে প্রভাবিত করবে সেগুলো নিয়ে আমি আলোচনা করব কেপি সূত্র অনুযায়ী। এছাড়া জৈমিনীর ব্যাপারে আত্মকারক এবং অমাত্মকারক গ্রহকে নিয়ে আমরা আলোচনা করব। একটা রাজযোগের সৃষ্টি হচ্ছে আজকের দিনে, সূর্য এবং চন্দ্রের যে অবস্থানের উপর ভিত্তি করে রাজযোগের সৃষ্টি হচ্ছে। ভালোভাবে চলুন আলোচনায় যাব। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চ্যানেলটি আপনাদের চ্যানেল সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। আর চলুন আলোচনা করা যাবে এবারে মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কী ফল অপেক্ষা করছে। আজকের দিনটা 30 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 30 ডট খারাপ নয়। আর বৃষ রাশিতে উচ্চস্থ স্থান দিয়ে যাচ্ছে, রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে ভোরবেলা 3:17 পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে। তারপর মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাবে। প্রথমত যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার আর্থিক জায়গাটা এবং পারিবারিক জায়গাটা উজ্জ্বল জায়গা তৈরি হতে যাচ্ছে। সন্তান, প্রেম এবং সৃষ্টিশীল কাজ এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। সুখ স্বাচ্ছন্দ্য ভালো থাকবে, ভাষার মাধ্যমে কাজ হাসিল হয়ে যাবে আজকের দিনে। যারা করেন সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন ভালো হবে। ভাষা দিয়ে যারা কাজ করেন, ভাষা বিয়ে বা কণ্ঠ নিয়ে কাজকর্ম করছেন ভালো হবে। আর সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে। সন্তান প্রসব হতে পারে, যারা কনসিভ করে আছেন আজকের দিনে হতে পারে। সন্তানের জন্য আজকের দিনে সম্মান প্রাপ্তি এবং সন্তান চাকরি বাকরি পেতে পারে, এই জায়গাটা দেখা যাচ্ছে। তর্ক বিতর্ক করতে যাবেন না, সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারেন। সহকর্মীরা আপনাকে সব কিছুতে মোটামুটি সাহায্য করতে যাচ্ছে আজকের দিনে। অপ্রয়োজনীয় ভ্রমণ আজকের দিনে হতে পারে, খরচ খরচা সেই জন্য হতে পারে। লোকেরা ধার চাইতে পারে, সেই ধারের টাকা দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। মায়ের স্বাস্থ্যের দিকে একটু যত্নশীল হতে হবে। আর ব্যবসা বাণিজ্য তো মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছি, মোটামুটি অ্যাভারেজ চলতে থাকবে। দাম্পত্য ক্ষেত্রটা অ্যাভারেজ চলতে থাকবে, তর্ক বিতর্ক করতে যাবেন না। আজকের দিনে সূর্যদেবকে জল অর্পণ করুন, করে এগোন ভালো হবে। ওং হ্রাং হিং সূর্যায় নমঃ এই মন্ত্র জপ করুন ভালো হবে। শুভ রং হতে যাচ্ছে কমলা এবং লাল রং।
ভালো হবে। যারা সৃষ্টিশীল কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কমলা এবং লাল রং। এছাড়া অর্থের জন্য আপনারা আজকের দিনে লাল রং ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা 1 এবং 9। আজকের দিনে শুভ সময় হতে যাচ্ছে 9টা থেকে 10:30 পর্যন্ত সময়। এই সময়ের মধ্যে আপনারা শুভ উদ্যোগগুলো গ্রহণ করে নিন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল, আর চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। চলুন নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করব। সেই নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যে লিঙ্ক তৈরি হচ্ছে, স্বাস্থ্যহানি হতে পারে, বড় বাধার বিপত্তি হতে পারেন। সমস্যা থেকে দূরে থাকার না চেষ্টা করে আপনি সমস্যার মোকাবিলা করার চেষ্টা করুন। সবথেকে বেশি সতর্ক থাকতে হবে আজকের দিনে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে চলুন। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না। আর ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। সামাজিক মেলামেশার ক্ষেত্রে শুভদায়ক হতে যাচ্ছে। আনন্দ উৎসবে যোগদান করতে যাচ্ছেন। মোটের উপরে ভালো। ওম শুক্রায় নমঃ এই মন্ত্রযুক্ত জপ করুন, ভালো হবে। আর কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সবচেয়ে ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হতে পারে। প্রেম প্রীতি ভালোবাসাতে সাফল্য পাবেন। বড় সাফল্য পেতে যাচ্ছেন খেলাধুলা এবং লেখাপড়ার জগতের বন্ধুরা, এবং ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, এবং সিনেমা হল, গ্লামার প্রোডাক্ট এবং আইটি সেক্টর সংক্রান্ত ক্ষেত্রে সব ক্ষেত্রেই অনুকূল মোটামুটি দেখা যাচ্ছে। সূর্যদেবকে জল অর্পণ করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনে বিশ্বরাশি বা লগ্নের বন্ধুদের জন্য যেটা দেখা যাচ্ছে 31 ডট নিয়ে এগোচ্ছেন। 31 ডট খারাপ না, অত্যন্ত ভালো। আর আজকের দিনে বিশ্বরাশির থেকে বিশ্বরাশিতে রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে ম্যাক্সিমাম সময় চলতে থাকবে। সেক্ষেত্রে বলবো দেখুন, আপনার শরীর এবং মন চনমনে থাকবে আজকের দিনে। সুখের ক্ষেত্র, বাড়ির ক্ষেত্র এবং মায়ের ক্ষেত্র এবং সম্পত্তির ক্ষেত্র, এই সমস্তগুলো প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে মানসিক শান্তি পাবেন। আত্মবিশ্বাসের জায়গাটা বৃদ্ধি পেতে যাচ্ছে। আকর্ষণ বৃদ্ধি করার ক্ষমতা আপনার বাড়বে। যে কোনো কাজে মনোনিবেশ করতে সুবিধা হবে আপনার ক্ষেত্রে, ভালো হবে। নিজের ব্যক্তিত্ব হতে যাচ্ছে উজ্জ্বল। পারিবারিক সুখ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য আসবে আজকের দিনে। ক্যারিয়ার সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উত্তেজনা থাকলেও সেখান থেকে মুক্তি পেয়ে যাবেন আজকের দিনে। কঠোর পরিশ্রমের দুর্দান্ত শুভফল পেতে যাচ্ছেন। সামাজিক ক্ষেত্রে মান সম্মান ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে আপনার মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। গভীর কোনো বিষয়ে অধ্যয়ন করতে চাইছেন, লেখাপড়া করতে চাইছেন, স্টাডি করতে চাইছেন, সেগুলো করতে পারেন, তবে ভুল শেখা থেকে বিরত থাকার চেষ্টা করবেন আজকের দিনে। অহংবোধ পকেটে রাখতে হবে আজকের দিনে। মাথায় রাখবেন, কথাবার্তা বলার সময় সতর্কতার দরকার আছে। সাদা বস্ত্র পরিধান করবেন আজকের দিনে এবং ভগবান শিবের পূজা অর্চনা করবেন। আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে বলে মনে করছি। আজকের দিনে সাদা রং যেমন তো পড়তে যাচ্ছেন, গোলাপি রঙও আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মানসিক শান্তি দেবে সাদা রং। আর গোলাপি রং আপনার ক্ষেত্রে আজকের দিনে আকর্ষণ ক্ষমতা বাড়াবে। প্রেমের ক্ষেত্রে গোলাপি ব্যবহার করুন। শুভ সংখ্যা হতে যাচ্ছে 2 এবং 6। আজকের দিনে সকাল 10:30 থেকে 12টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক, গোল্ডেন টাইম। এই সময় শুভ উদ্যোগগুলো গ্রহণ করে চলুন, ভালো ফল পাবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল, আর আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে। চলুন নক্ষত্র কি বলছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলছে সর্বদিক থেকেই সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। বড় সাফল্য পাবেন। লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ভালো হবে। বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে। পুরানো প্রেম ফিরে আসতে পারে। ডিভোর্সের মামলা খতম হয়ে গিয়ে রিবন্ডিং হতে পারে, ভালো হবে। সমস্ত দিক থেকেই মোটামুটি ভালো। সূর্যদেবকে জল অর্পণ করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক চাপ এবং শারীরিক স্বাস্থ্যের প্রবলেম এগুলো দেখা দিতে পারে, তো সেখান থেকে একটু বেরোবার চেষ্টা করতে হবে এবং সময় নমঃ এই মন্ত্র জপ করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। আর মৃগশিরা নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে আর্থিক লাভ ওঠানোর সুযোগ পাচ্ছেন। সম্পদ বৃদ্ধির যোগ থাকবে। সমৃদ্ধি লাভ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। চলুন মিথুন রাশি নিয়ে আমরা আলোচনা করব। মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে। মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে 33 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটাই ভালো দেখা যাচ্ছে। বিশ্বরাশিতে রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। তো সেক্ষেত্রে বলবো দেখুন, ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি হয়ে যায়। ব্যয়ের জায়গাটা উচ্চস্থ হয়ে আছে। বিদেশ ভ্রমণের মতো সুযোগ এবং আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে সাফল্য, মানসিক অস্থিরতা, অতিরিক্ত খরচ এগুলো দেখা দিতে পারে আজকের দিনটা। তবে আপনার সাহস এবং পরাক্রম বাড়বে। যোগাযোগের মাধ্যমে সাফল্য আসার সম্ভাবনা আছে। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে বিদেশের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করছেন,
ভালো হবে এবং ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র বা পরিষেবামূলক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে বিরোধ থাকতে পারে আজকের দিনে, বকেয়া টাকা ফেরত পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন আজকের দিনে। নেতিবাচক চিন্তা ভাবনা কিন্তু আপনাকে ঘিরে ধরতে পারে আজকের দিনে। পুরানো ঋণ পরিশোধের জন্য চাপও আসতে পারে আজকের দিনে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু যত্নশীল হতে হবে আজকের দিনে। মাথাটা একটু ভারী ভার হয়ে গেল, গা হাত পাতে ব্যথা, আপনার জ্বর জ্বর ভাব এরকম দেখা দিতে পারে, তাই সতর্কতার দরকার আছে। যোগা প্রাণায়াম করতে হবে, ঠাকুর দেবতার নাম গান করতে হবে, খরচকে নিয়ন্ত্রণ করতে হবে। মা দুর্গাকে লাল জবা ফুল অর্পণ করে আজকের দিনে কাজ শুরু করুন, সেক্ষেত্রে ভালো হবে। গণেশজিকেও পূজা অর্চনা করে এগোতে পারেন। সবুজ মুগ ডাল কাউকে দান করতে পারেন, ভালো হবে। গরিব দুঃখীদের দান করতে পারেন। আজকের দিনে সবুজ এবং হালকা হলুদ রং ব্যবহার করতে পারেন। সবুজ রং আপনার হচ্ছে গিয়ে বুদ্ধির জন্য ব্যবহার করতে পারেন, যোগাযোগের শক্তিশালী জায়গা তৈরি হবে। আর হলুদ রং জ্ঞান এবং বিচক্ষণতা বাড়াতে কাজে লাগাতে পারেন। আজকের দিনে শুভ সংখ্যা 5। আজকের দিনে 3 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। আজকের দিনে দুপুর 2টো থেকে 3:30 পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা দেখা যাচ্ছে, আচ্ছা আপনাদের লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল ভাই। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখুন, সমস্ত ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন। চলুন আলোচনা করা যাক মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে। সমৃদ্ধির দিন, সম্পদ বৃদ্ধির দিন, আর্থিক লাভের দিন। দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করে এগোবেন, ভালো ফল পাবেন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অপ্রত্যাশিত বাধা বিপত্তি আসতে পারে, আশঙ্কা দেখা যাচ্ছে। মামলা মোকদ্দমা থাকলে সমস্যা হবে, শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, সাবধান থাকুন, র্যাশ ড্রাইভিং করতেই যাবেন না। মা কালীর পূজা অর্চনা করুন, দুর্গা কবচ পাঠ করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, তারা ঠিক আছে, সুরক্ষা পাবেন আজকের দিনে, শান্তি শৃঙ্খলা বৃদ্ধি হতে যাচ্ছে। আর সার্বিকভাবে কল্যাণময় দিন, শুভ হতে যাচ্ছে ভ্রমণের ক্ষেত্রটা। গুরু বা বয়স্ক ব্যক্তিদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। চলুন কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে কী ফল অপেক্ষা করছে। আজকের দিনে 32 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আর চন্দ্র আজকের দিনে রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে বৃষ রাশিতে, তো সেক্ষেত্রে আমি বলবো ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা আছে, লাভ অর্জনে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক ব্যাপারে সাফল্য পাবেন, পারিবারিক ব্যাপারে সুখের ব্যাপার হতে যাচ্ছে, পরিবার বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, সন্তান প্রসব হতে পারে। আর আপনাদের ক্ষেত্রে সার্বিক লাভের ইঙ্গিত দেখা যাচ্ছে। বন্ধুদের থেকে সহযোগিতা পেতে পারেন, আটকে থাকা টাকা পয়সা ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনে। শক্তিশালী জায়গা তৈরি হবে আজকের দিনে, আর্থিক জায়গাটা। চাকরি পরিবর্তনের কথা ভাবছিলেন, আজকের দিনে হতে পারে। আজকের দিনে শুভ দিন, বন্ধুদের সাথে সময় কাটাতে যাচ্ছেন, আটকে থাকা টাকা পয়সা যেমন ফেরত পেয়ে যাচ্ছেন, তেমনিভাবে কোনো ইচ্ছা পূরণ হতে পারে। কোনো কিছু জিনিস কিনতে চাইছিলেন অ্যাসেট, সেগুলো হতে পারে। লোকেরা আপনার আনুগত্য উপভোগ করবে এবং আপনি উপভোগ করতে যাচ্ছেন। কর্মক্ষেত্রে চাপ কমে যাবে আজকের দিনে, আপনার জীবনযাত্রা উন্নত হতে যাচ্ছে আজকের দিনে। প্রেম, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ঠিকঠাক চলবে বলে মনে করছি। আজকের দিনে চন্দ্রদেবকে স্মরণ করে এগোন, ওম সম সমায় নমঃ এই মন্ত্র জপ করুন। মাতৃস্থানীয় কোনো ব্যক্তি সেবা শুশ্রূষা করলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আজকের দিনে শুভ রং হতে যাচ্ছে সাদা এবং সোনালি। আজকের দিনে আপনাদের সাদা রংটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, অত্যন্ত শুভ হবে। এবং সোনালি রংটা আপনার সূর্যের প্রভাবকে বাড়াবে, আর্থিক লাভের ক্ষেত্রে সুবিধাযোগ্য জায়গা তৈরি করে দেবে। দুটো ক্ষেত্রেই আজকের দিনে ভালো সাদা সোনালি রং। শুভ সংখ্যা 2 এবং 1 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন। আর শুভ সময় হতে যাচ্ছে 10টা থেকে 11:30 পর্যন্ত সময়। এই সময়টা আপনার গোল্ডেন টাইম, এই গোল্ডেন টাইমে ভালো কাজগুলো করে নেওয়ার চেষ্টা করুন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করতে ভুলবেন না। আর লাইক শেয়ার কমেন্ট তো করতে হবে। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সুরক্ষিত জায়গায় থাকছেন আজকের দিনে, সাফল্য পাবেন। শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন, শান্তি পাবেন। সার্বিকভাবে কল্যাণময় দিন হতে যাচ্ছে, শুভ দিন। ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাবেন, যোগাযোগের মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। গুরু বা পিতা বা বয়স্ক ব্যক্তিদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালোভাবে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শত্রুতা বাড়তে পারে আজকের দিনে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সতর্কতা দরকার আছে। মানসিক সংঘাতের মধ্যে কাজ ভুলভাল হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। হনুমান চালিসা পাঠ করে এগোবার চেষ্টা করুন, বিবাদ বিতর্কতে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, ভালো হবে।
অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যে কোনো কাজে সাফল্য সহজে আসবে, লক্ষ্য পূরণ হতে যাচ্ছে, দক্ষতা প্রদর্শনের সুযোগ আজকের দিনে থাকবে। আজকের দিনে আপনার ইষ্ট দেবতার পূজা অর্চনা করে অবশ্যই বেরোবেন, কাজে সাফল্য পাবেন। চলুন সিংহ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কী ফল অপেক্ষা করছে দেখা যাক। আজকের দিনে 16 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা একটু কম আছে বটে, কিন্তু আপনার ভালো জায়গা দিয়ে চন্দ্র এগোচ্ছে, উচ্চস্থ হতে যাচ্ছে সেখানেতে। বৃষ রাশিতে হরিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, অত্যন্ত শুভ। কর্মে উচ্চতা লাভ হওয়ার সম্ভাবনা আছে, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনটা খারাপ নয় মোটের ওপরে। কর্মক্ষেত্রে মানসিক শান্তি পাবেন, ভালো হতে যাচ্ছে। মায়ের সাহায্যে উন্নতির যোগ দেখা যাচ্ছে। আর গিয়ে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে আজকের দিনে। প্রিয়জনকে আজকের দিনে আপনার কিছু বাড়তি সুযোগ সুবিধা দিতে যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো। আজকের দিনে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার বাড়বে, সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে, আত্মবিশ্বাস বাড়তে চলেছে আজকের দিনে। কর্মজীবনে সাফল্যের চরম শিখরে যাবেন আজকের দিনে। আধিপত্য বৃদ্ধি পেতে যাচ্ছে। প্রযুক্তিগত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আপনার জ্ঞান বাড়ানোর চেষ্টা করুন, আরও ভালো ফল পেতে যাচ্ছেন। লোকেরা আপনার কথা শুনবে এবং আপনি কথার মাধ্যমে কাজ সাফল্য করে নিতে পারেন, কাজে সাফল্য পেয়ে যেতে পারেন। হারানো জিনিস ফিরে পাওয়ার একটা সম্ভাবনাও থাকছে আজকের দিনে। পরিবারের সদস্যদের সঙ্গে ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রেও ভালো হবে। গায়ত্রী মন্ত্র জপ করে এগোবার চেষ্টা করুন, পিতাকে সম্মান করুন, ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ রং হতে যাচ্ছে কমলা, সোনালি, লাল। কমলা রং ব্যবহার করতে পারেন তেজ এবং আত্মবিশ্বাসের জন্য, এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতার জন্য সোনালি বা লাল রং ব্যবহার করুন। আজকের দিনে 1 এবং 9 সংখ্যাটা কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনটায়। আজকের দিনে শুভ সময় হতে যাচ্ছে 7টা 30 মিনিট থেকে 9টা পর্যন্ত সময়। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল, আর কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। আজকের দিনে মঘা নক্ষত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বাস্থ্যহানির যোগ দেখা যাচ্ছে, একটু সতর্ক থাকতে হবে। বাধা বিপত্তির মধ্যে দিয়ে দিনটা কাটতে পারে, পরিস্থিতি সঙ্গীন হতে পারে। সবথেকে বেশি হচ্ছে সতর্ক থাকতে হবে আজকের দিনে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে আজকের দিনে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বন্ধুদের থেকে সাহায্য পেতে পারেন। সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে, নতুন বন্ধু পেতে পারেন, আর প্রেম প্রীতি ভালোবাসা আসতে পারে। আনন্দদায়ক সময় হতে যাচ্ছে। ওং সাং শুক্রায় নমঃ এই মন্ত্র জপ করে এগোন, ভালো ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সবচেয়ে ভালো দিন হতে যাচ্ছে, বন্ধুত্ব প্রাপ্তির সুযোগ থাকছে, বড় সাফল্য পাবেন। কাজের ক্ষেত্রে সার্বিক ক্ষেত্রে উজ্জ্বল দিন হতে যাচ্ছে, সব দিকেই মোটামুটি প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। সূর্যদেবকে জল অর্পণ করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চলুন কন্যা রাশি বন্ধুদের ক্ষেত্রে কি অপেক্ষা করছে দেখা যাক। কন্যা রাশি বা লগ্নের বন্ধু 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 27 ডট মোটের উপরে ভালো, খারাপ না। চন্দ্র আজকের দিনে উচ্চস্থ হয়ে বৃষ রাশিতে অবস্থান করছে, রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে কি, ভাগ্য আপনার সুপ্রসন্ন হতে যাচ্ছে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, তীর্থযাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন। পিতার স্বাস্থ্যের উন্নতি হতে যাচ্ছে আজকের দিনে, ভালোর দিকে যাবে বলে মনে করছি। তবে আইনি জটিলতার কারণে সরকারি কাজের জন্য কিছু খরচ খরচা বাড়তে পারে। আধ্যাত্মিক ক্ষেত্রে আজকের দিনে উন্নতির যোগ থাকছে বলে মনে করছি। আইনি বিষয়ে একটু সতর্ক থাকুন, বেশি করে কাজকর্ম আটকে যেতে পারে, আয়ের সুযোগ হ্রাস পেয়ে যেতে পারে সেক্ষেত্রে। আর যদি কোনো বড় প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে থাকেন, তাহলে আমি বলবো চোখ কান খোলা রেখে সাবধানতার সঙ্গে অর্থ বিনিয়োগ করুন। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে কেরিয়ারের একটু ডামাডোল দেখা দিতে পারে, একটু বেশি করে সময় দিয়ে পড়াশোনা করতে হবে। বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্যের যত্ন নিন। কোনো গৃহস্থলীর ক্ষেত্রে কোনো জিনিসপত্রে ক্ষতি হয়ে যেতে পারে, ইলেকট্রনিক গেজেট খারাপ হতে পারে, আজকের দিনে একটু খেয়াল রেখে চলতে হবে। বন্ধুপ্রাপ্তির সুযোগ থাকছে যেমন, তেমনি প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে ভালোর দিকে যাবে। আত্মপরিচয় লাভ হতে পারে। আর্থিক জায়গাটা যেমন ভালোর দিক আছে, খারাপ দিকও আছে, তাই অ্যাসেট কেনার একটা সুযোগও থাকছে আজকের দিনে। ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। হলুদ মিষ্টি দান করুন, ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ রং হতে যাচ্ছে সবুজ এবং ক্রিম রং। সবুজ রংটা ব্যবহার করতে পারেন আপনার বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি করার জন্য, আর ক্রিম কালারটা ব্যবহার করতে পারেন আজকের দিনে ভাগ্যের উন্নতির জন্য। 5 সংখ্যাটা ব্যবহার করুন এবং 2 সংখ্যাটা ব্যবহার করুন বুধের জন্য 5,
2 আর সন্ধ্যের জন্য 2। আজকের দিনে শুভ সময় হতে যাচ্ছে 9টা 30 মিনিট থেকে 11টা পর্যন্ত সময়। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করুন বা আপনার ইম্পর্টেন্ট কাজগুলো এই সময় শেষ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার দরকার আছে বিভিন্ন ভিডিওগুলো সময় মতো পেতে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক চাপ থাকবে আজকের দিনে, স্বাস্থ্য সংক্রান্ত চিন্তা থাকবে এবং আত্মপরিচয় নিয়ে আপনি অনেক বেশি টেনাস হয়ে যেতে পারেন, একটু খেয়াল রাখতে হবে। চন্দ্রের বন্ধু জব করে আপনি এগোন, তাহলে ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ হওয়ার সুযোগ থাকছে, সম্পদ বৃদ্ধির যোগ থাকছে, সমৃদ্ধির দিন হতে যাচ্ছে। দেবী লক্ষ্মীকে স্মরণ করে এগোবার চেষ্টা করুন। আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। চলুন তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য দেখা যাচ্ছে 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আর চন্দ্র আজকের দিনে বৃষ রাশি দিয়ে গমন করতেই থাকছে, উচ্চস্থ স্থান দিয়ে রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো ভালো। কিন্তু উচ্চ স্থান এখানেতে কিন্তু অষ্টম ভাব। দেখুন, আয়ু সংকট, গভীর জ্ঞান, লাভ এগুলোর দিকে প্রভাবিত করবে আজকের দিনে। অষ্টম ভাব দিয়ে যাচ্ছে যেহেতু মানসিক চাপ বৃদ্ধি পাবে, অপ্রত্যাশিত ঘটনার জন্ম হতে পারে এবং তার ফলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তবে আধ্যাত্মিক কাজ এবং যারা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করছেন, যারা ক্রিমিনাল লয়ার, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে এবং ইচ্ছা পূরণের দিন হয়ে যেতে পারে। প্রভাবশালী বন্ধুর থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে, আর্থিক দিকটা শক্তিশালী হয়ে যাবে। ক্যারিয়ারের দিকটা কিছুটা সমস্যা আসতে পারে, কাউকে অযাচিত পরামর্শ দিয়ে নিজেকে হেয় করতে যাবেন না আজকের দিনে। সর্দি কাশিতে ভুগতে পারেন, ওয়েদার চেঞ্জের জন্য শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, তাই সাবধানতার দরকার আছে। জীবনসাথীর আপনার স্বাস্থ্যের ব্যাপারেও একটু সতর্ক থাকতে হবে। সন্তান সঠিক পথে যাচ্ছে কি না একটু খেয়াল রাখার চেষ্টা করুন, তাকে উপদেশ দেওয়ার দরকার আছে আজকের দিনটা, মাথায় রেখে চলবেন। প্রেমের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার। হনুমান চালিসা পাঠ করে এগোন, অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। নীল রং ব্যবহার করুন, নীল রং আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এবং এছাড়া আপনি হালকা কমলা রং ব্যবহার করতে পারেন ইচ্ছা শক্তি পূরণ করার জন্য। শুভ সংখ্যা হতে যাচ্ছে 6 এবং 8 আজকের দিনে। আর বিকাল 3টে থেকে 4:30 মিনিট পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করার চেষ্টা করুন, সেক্ষেত্রে এটা গোল্ডেন টাইম যেহেতু, সেক্ষেত্রে শুভ ফল পাবেন বলে মনে করছি। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু, ভুলে যাবেন সাবস্ক্রাইব করে রাখুন, সমস্ত ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে, সম্পদ বৃদ্ধির যোগ থাকছে এবং সমৃদ্ধির দিন হতে যাচ্ছে। দেবী লক্ষ্মীর আরাধনা করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অপ্রত্যাশিত বাধা বিপত্তি আসতে পারে, বিপদ হতে পারে, সাবধানে থাকুন। মা কালীকে স্মরণ করুন, দুর্গা চালিসা পাঠ করে এগোন, ভালো ফল পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সুরক্ষা প্রাপ্তির জন্য চেষ্টা করুন, ভালো হবে। শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন, সার্বিক কল্যাণের দিন হতে যাচ্ছে, শুভ ভ্রমণ হতে পারে এবং নতুন কোনো যোগাযোগের মাধ্যমে সাফল্য অর্জন হওয়ার সম্ভাবনা থাকছে। গুরু বা বয়স্ক ব্যক্তিদের আজকের দিনে আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, তাদের পরিষেবা দিন, ভালো ফল পাবেন। চলুন বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কী ফল অপেক্ষা করছে দেখা যাক। আজকের দিনে বৃশ্চিক রাশির বন্ধু 31 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয় ডটটা। আর বৃষ রাশি দিয়ে চন্দ্র রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, অত্যন্ত শুভ। কেন এখানেতে চন্দ্র হচ্ছে গিয়ে আপনার উচ্চস্থ থাকে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো মিলমিশ বজায় থাকছে, কর্মক্ষেত্র ভালো হবে। মানে মোটামুটি দাম্পত্য জীবনে মধুরতা বাড়বে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অংশীদারিত্বে সাফল্য আসবেই আসবে। নতুন কোনো চুক্তি সাধন হতে পারে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। নতুন কোনো ব্যবসায়িক উইংস তৈরি করতে চাইছেন, সেক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ থাকছে, আজকের দিনে পিতার থেকে সাহায্য পেতে পারেন। পেশাগত জীবনের ক্ষেত্রে অসাধারণ দিন হতে যাচ্ছে। সরকারি চাকরির ক্ষেত্রে খ্যাতি প্রতিপত্তি আজকের দিনে বৃদ্ধি পাবে। যারা লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন, সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে সম্মান প্রাপ্তির সুযোগও থাকছে। কঠোর শব্দ ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে আজকের দিনে। উত্তেজনা আসবে, সেই উত্তেজনাকে পরিহার করুন। আয়ের নতুন উৎসগুলোকে ধন্যবাদ চেষ্টা করুন। আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। আর সন্তানের দিকে একটু লক্ষ্য দিতে হবে আজকের দিনে। জীবনসঙ্গীর সঙ্গে আনন্দময় জীবন হতেই যাচ্ছে আজকের দিনে।
কামকলা বৃদ্ধি পাবে, পেট কম্পট বৃদ্ধি পেতে যাচ্ছে। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে মোটের ওপর শুভ সময় হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করে আজকের দিনে এগোন এবং জীবনসঙ্গীকে বা প্রেম যারা করছেন তারা কিছু উপহার দিন। আজকের দিনটা লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আজকের দিনে লাল এবং সাদা দুই রকমের কালার ব্যবহার করা যেতে পারে। লাল রংটা কর্মের ক্ষেত্রে শক্তির ঊর্জা তৈরি হবে, সাদা রং ব্যবহার করলে ভারসাম্য বজায় থাকবে সমস্ত ক্ষেত্রে। আজকের দিনে 9 এবং 2 সংখ্যাটা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। শুভ সময় আপনাদের 12টা থেকে দুপুর 1:30 পর্যন্ত, গোল্ডেন টাইম যেহেতু, এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করুন, ভালো ফল পেয়ে যেতে পারেন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আচ্ছা আপনারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে। চলুন বিশাখা নক্ষত্রের বন্ধুরা কি দেখছি। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সুরক্ষা পাবেন আজকের দিনে, কল্যাণময় দিন হতে যাচ্ছে। শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলুন, সাফল্য চারিদিক থেকে আসতে চলবে এবং ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাবেন। যোগাযোগের মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি হবে। নতুন যোগাযোগ আপনাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তিতেও সহযোগিতা করতে পারে। গুরু এবং বয়স্ক ব্যক্তির আশীর্বাদ দিয়ে কাজ শুরু করুন, সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশিই থাকছে। আর আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অনুরাধা নক্ষত্রের বন্ধু। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শত্রুতা বাড়বে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোতে হবে। মানসিক সংঘাতের পরিমাণ বাড়তে পারে। আজকের দিনে হনুমান চালিসা পাঠ করে এগোবার চেষ্টা করুন। বিবাদ বিতর্ক থেকে দূরে থাকলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যে কোনো কাজই করুন না কেন, সাফল্য 100% থাকছে, লক্ষ্য পূরণ হতে পারে। দক্ষতা প্রদর্শন করার সুযোগ আজকের দিনে পাবেন, যার দ্বারা আপনি সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। ইষ্ট দেবতার পূজা অর্চনা করে এগোবার চেষ্টা করুন, ভালো ফল প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। ধনুরাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যা দেখা যাচ্ছে, 27 ডট নিয়ে এগোচ্ছেন। আর বিষ রাশিতে চন্দ্র রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে উচ্চস্থান দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে রোগ, শত্রু এবং প্রতিযোগিতামূলক জায়গা ক্ষেত্রটা প্রভাবিত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা কিছুটা বাড়বে, হয়তো মায়ের স্বাস্থ্য নিয়ে একটু ভাবনা চিন্তা বাড়তে পারে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে, ইন্টারভিউয়ের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে ভাগ্যস্থান অত্যন্ত উজ্জ্বল দিকে যাবে বলে মনে করছি। পিতা, গুরু এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে পিতার থেকে সাহায্য পাওয়া, গুরুর থেকে আশীর্বাদ পাওয়া, এগুলো থাকছেই। যেমন আধ্যাত্মিক ক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে মনে করছি। আপনি খুব শান্ত মেজাজে থাকার চেষ্টা করুন এবং সমস্ত কাজে সাফল্য প্রাপ্তির জায়গাটা ভালো হবে। আর্থিকভাবে সমস্যাগুলো সমাধান হতে পারে। পরিবারের সদস্যদের সাথে মতবিরোধ বাড়তে পারে, তাই সতর্কতার দরকার আছে। বন্ধুবৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় হতে যাচ্ছে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে চললে আজকের দিনে ব্যবসাতে লাভ ওঠানোর সুযোগ থাকছে। আপনার প্রতিভাকে ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করুন, আজকের দিনে সক্ষমতা প্রাপ্তির সুযোগ থাকছে। সবুজ সবজি দান করুন কাউকে, মানসিক শান্তি পাবেন। ধ্যান, যোগা, প্রাণায়াম করুন, ভালো হবে। আজকের দিনে শুভ রং হতে যাচ্ছে হলুদ এবং কমলা। হলুদ রং আজকের দিনে আপনার সৌভাগ্যের যোগ আনতে পারে এবং কমলা রংটা আপনার ঊর্জাকে বাড়াবে, শক্তি বা ঊর্জাকে বাড়াবে আজকের দিনে। শুভ সংখ্যা হিসাবে আপনি 3 এবং 1 সংখ্যা ব্যবহার করতে পারেন আজকের দিনে। শুভ সময় হতে যাচ্ছে সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত সময়। এই সময়টা গোল্ডেন টাইম যেহেতু, যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করে নিন, ভালো ফল পাবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। চলুন আলোচনা করা যাক মূলা নক্ষত্র কি বলছে। স্বাস্থ্যহানির যোগ থাকছে, বড় কোনো কষ্ট হতে পারে, পরিস্থিতি একটু ঘোলাটে হতে পারে, তাই সতর্কতার দরকার আছে সর্বদিকে। সব থেকে বেশি সতর্ক থাকবেন আজকের দিনে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে এগোবেন, ভালো হবে। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, বিপদের মধ্যে পড়তে পারেন। বড় সাপ, যন্ত্রপাতি, ভারী যন্ত্রপাতি এই সমস্ত থেকে দূরে থাকুন। ইলেকট্রনিক গেজেট ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলবেন। বাধা বিপত্তি আছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে, দাম্পত্যের ক্ষেত্রে সার্বিকভাবে একটু সতর্ক থাকতে হবে আর কি। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বন্ধুদের সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে। সামাজিক ক্ষেত্রে মেলামেশা করতে পারেন, আনন্দদায়ক সম্পর্ক হতে পারে। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন। শুক্রদেবকে স্মরণ করে এগোন, ভালো ফল পাবেন। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সবচেয়ে ভালো বন্ধুত্বের দিন। প্রেমের ক্ষেত্রে সাফল্য, দাম্পত্যের ক্ষেত্রে কামকলা বৃদ্ধি হবে, বড় সাফল্য পেতে যাচ্ছেন। কর্মক্ষেত্রে সার্বিকভাবে অনুকূল দিন হতে যাচ্ছে।
সূর্যদেবকে জল অর্পণ করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। চলুন মকর রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কী হতে যাচ্ছে। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন বলে মনে করছি। চন্দ্র আজকে উচ্চস্থানে বিষরাত্রিতে অবস্থান করবে এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে শুভ উদ্যোগ গ্রহণ করুন, প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেম যারা করছেন তারা বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন। যারা কনসিভ করে আছেন আজকের দিনে সন্তান প্রসব হতে যাচ্ছে, শুভ ফল পেতে যাচ্ছেন। ছাত্রছাত্রী বন্ধু যারা আছেন শিক্ষার ক্ষেত্রে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। তবে যেহেতু সূর্য অষ্টমভাবে অগ্নি গমন করছে, তাই নেতিবাচক প্রভাব আপনার উপরে ফেলতে পারে। পিতার সঙ্গে মতবিরোধ হতে পারে, গোপন শত্রুতা বৃদ্ধি পেয়ে যাওয়ার যোগ দেখা যাচ্ছে। অ্যালার্জি ঠান্ডার কারণে সমস্যা হতে পারে আজকের দিনে। বিরুদ্ধ আচরণের জন্য আজকের দিনে আপনাকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে। আপনার ধারণাগুলো যেগুলো আপনি পোষণ করতে যাচ্ছেন তার বিরোধী মন্তব্য আপনার ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন করে দিতে পারে। আবার ব্যয়ের ক্ষেত্রেও চ্যালেঞ্জ থাকছে আজকের দিনে। কোনো গুরুত্বপূর্ণ জিনিসপত্র হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে, তাই সতর্কতার দরকার আছে। মনটা অস্থির হয়ে যেতে পারে, সতর্কতা ভীষণভাবে দরকার আছে। শিবলিঙ্গে জল ঢালুন এবং নমঃ শিবায় মন্ত্র জপ করুন, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। আজকের দিনে আকাশি রং ব্যবহার করুন এবং সাদা রং ব্যবহার করতে পারেন। আকাশি রং প্রেম প্রীতি ভালোবাসা সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, আর সাদা রং আপনার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে শক্তি ঊর্জা দেবে এবং মাথা ঠান্ডা করতে সহযোগিতা করবে। 8 এবং 6 সংখ্যাটা ব্যবহার করার চেষ্টা করুন, ভালো হবে। আজকের দিনে সন্ধ্যা 7টা থেকে 8:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, গোল্ডেন টাইম হতে যাচ্ছে। এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করে নিন, ভালো ফল পাবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু, আর সমস্ত ভিডিওগুলো তাহলে আপডেট পেয়ে যাবেন। চলুন আপনাদের উত্তরাষাঢ়া নক্ষত্র কী বলছে। আজকের দিনে সবচেয়ে ভালো বন্ধুত্বের সম্পর্ক, বড় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। সর্বক্ষেত্রে অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। সূর্যদেবকে জল অর্পণ করে এগোবার চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক চাপ থাকছে আজকের দিনে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে। আত্মপরিচয় নিয়ে ভাবনা খেলা না খেলে একবারে চিন্তা ভাবনাই করুন না, তাহলে ভালো হবে। কি ভুল করছেন, কি ঠিক করছেন, সেগুলো আপনার ক্ষেত্রে ফাইন্ড আউট হয়ে যাবে এবং সেই ক্ষেত্র থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। চন্দ্রদেবকে স্মরণ করুন, মন্ত্র জপ করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, সম্পদ বৃদ্ধির যোগ থাকছে। সমৃদ্ধশালী দিন হতে যাচ্ছে। দেবী লক্ষ্মীর আরাধনা করে এগোবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন বলে মনে করছে। চলুন এবারে কুম্ভ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কী ফল আশা করা যেতে পারে দেখা যাক। 25 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা তো একটু করে বাড়ছে, ভালো, খারাপ নয়। আর আজকের দিনে চন্দ্র বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, অত্যন্ত শুভ সুখের দিন। মায়ের থেকে আশীর্বাদ পেতে পারেন। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো ডিসিশন মেকিংয়ে শুভ ফল পাবেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য সুখ বা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। যানবাহন কেনার সুযোগ থাকবে আজকের দিনটা, অনুকূল দিন। বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে যাচ্ছেন, দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন ফ্ল্যাট বাড়ি কিনবেন বা একটা জমি কিনবেন বা একটা কোনো ব্যবসায়িক জায়গা কিনতে চাইছেন, এগোন, ভালো হবে আজকের দিনে। আজকের দিনে মধুরতা বাড়তে চলেছে, বা আজকের দিনে ঘুমটা খুব সলিড হবে আপনার আজকের দিনে রাত্রিবেলা। শক্তিশালী সূর্যের প্রভাবে আপনার ক্ষেত্রে জীবনে দাম্পত্য জীবনের বিশাল প্রভাব পড়তে চলেছে। ব্যবসায়িক ক্ষেত্রে অংশীদারিত্বের যোগদান করাতে চাইছেন, সেক্ষেত্রেও ভালো হবে বলে মনে করছি। একটা জিনিস প্রবলেম আসতে পারে, সেটা হচ্ছে আপনার অহংকার বোধ মাথায় আসতে পারে এবং তার ফলে আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, মাথায় রেখে চলতে হবে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে সাবধানতার দরকার, কিছুটা বেশি করে পড়াশোনার জন্য সময় দিতে হবে। কঠোর পরিশ্রমের পূর্ণ অর্থবহ সাফল্য প্রাপ্তির সুযোগও থাকবে, সেটা মাথায় রাখবেন। আর প্রেমের ক্ষেত্রে একটু সতর্ক, সন্তানের সঙ্গে সময় কাটাতে হবে আজকের দিনে। সন্তান যারা কনসিভ করেছেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। দরিদ্র ব্যক্তিকে সাদা রঙের খাদ্যদ্রব্য দান করুন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে গাঢ় নীল রং বা রূপালী কালার ব্যবহার করতে পারেন। গাঢ় নীল রং আজকের দিনে পারিবারিক শান্তির জন্য ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। রূপালী রংটাও ব্যবহার করতে পারেন। 8 এবং 4 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন আজকের দিনে। 8 সংখ্যাটা হচ্ছে শনিদেব এবং রাহুকে সন্তুষ্টি করার জন্য এবং 4 সংখ্যাটা হচ্ছে
8 সংখ্যাটা হচ্ছে শনিদেবের জন্য, আর রাহুকে শান্ত করার জন্য 4 সংখ্যাটা। আজকের দিনে শুভ সংখ্যা সময় হতে যাচ্ছে 11টা থেকে 12টা 30 মিনিট পর্যন্ত। সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক টাইম হতে যাচ্ছে, গোল্ডেন টাইম এটা। যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করুন, শুভ ফলগুলো পেয়ে যাবেন এই সময়। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল, আর কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য। চলুন আলোচনা করা যাক আপনাদের নক্ষত্র কি বলছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সমৃদ্ধির দিন, সম্পদ বৃদ্ধির দিন। গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন, এগিয়ে যান। আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। কোনো বিশেষ গাড়ি বাড়ি সম্পত্তি লাভের জন্য চেষ্টা করছেন, আজকের দিনে এগিয়ে যান, ভালো হবে। এবং পেন্ডিং কাজগুলো কমপ্লিট করুন, আর পেন্ডিং অর্থ আপনি ফেরত পেতে পারেন। আজকে দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করে এগোন, শুভ ফল পেতে পারেন। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অপ্রত্যাশিত বাধা বিপত্তি ক্ষতির আশঙ্কা থাকছে, সাবধান থাকার চেষ্টা করতে হবে। আজকে দিনে র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সুরক্ষা প্রাপ্তির সুযোগ থাকছে, শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন। সার্বিক কল্যাণের দিন এবং ভ্রমণের ক্ষেত্রে সুযোগ থাকছে, শুভত্ব বৃদ্ধি পাবে আজকের দিনে, এবং নতুন কোনো যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। গুরু বা বয়স্ক ব্যক্তিদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আপনারা 32 ডট নিয়ে গেছেন, অনেকটা ডট বাড়লো আবার ভালো হলো। আর চন্দ্র আজকের দিনে বৃষ রাশিতে উচ্চ হয়ে রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। আপনার সাহস, যোগাযোগের ক্ষমতা এগুলো বৃদ্ধি হতে যাচ্ছে। তবে রোগে ভুক্তভোগী হতে পারেন, শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। একদিকে যেমন সাহস বাড়বে, দক্ষতা বাড়বে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। লেখালেখির মাধ্যমে যারা এগোচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন, শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, এবং যারা সরকারি চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। শত্রু জয়ী হওয়ার সম্ভাবনাও থাকছে। স্বাস্থ্যের দিকটা সামান্য নজর দেওয়ার দরকার আছে, মাথায় রাখবেন। কর্মক্ষেত্রে যতই সমস্যা আসুক সেখান থেকে মুক্তি পেয়ে যাবেন। নতুন চাকরি পাওয়ার সুযোগটা আসতে চলেছে আজকের দিনটা। প্রাইভেট ক্ষেত্রেও ভালো ফল পাবেন। ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত আছেন, দুর্দান্ত দিন আজকের দিনটা। কাজের ক্ষেত্রে সার্বিকভাবে নিজের ক্ষমতাকে প্রয়োগ করতে হবে, সাফল্য পাবেন। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন, দুর্দান্ত দিন হতে যাচ্ছে। মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে। সামাজিক ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন, কাজকর্ম করেন, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে। তবে ব্যয় বৃদ্ধি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। ব্যয়টাকে হ্রাস করার চেষ্টা করতে হবে। গণেশজির পূজা অর্চনা করে, মন্ত্র জপ করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ রং হতে যাচ্ছে আপনাদের হলুদ এবং লাল রং। হলুদ রং আপনার শৌর্য বীর্যের জন্য, লাল রং আপনাদের খ্যাতি প্রতিপত্তি এবং প্রতিকূলতা থেকে নিজেকে মোকাবিলা করার জন্য যে শক্তি ঊর্জা, সেটার জন্য লাল ব্যবহার করতে পারেন। 3 এবং 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে দুপুর 1টা 30 মিনিট থেকে 3টে পর্যন্ত সময়টা কাজে লাগান, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। বন্ধু, আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন আলোচনা করা যাক পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শুভ ভ্রমণ হতে যাচ্ছে। যোগাযোগের মাধ্যমে কেন শুভ উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছেন, ভালো হবে। কোনো শুভ সংবাদ পেতে পারেন। সেলস মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। শান্তি শৃঙ্খলা বজায় থাকছে, পারিবারিক শান্তি শৃঙ্খলাটা পাবেন। মায়ের আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে। লেখাপড়ার জায়গাটা ভালো, সুরক্ষিত থাকবেন আপনি। এবং নতুন কোনো কাজের সুযোগ যেমন আসছে, তেমনিভাবে পুরানো বকেয়া অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। গুরুর আশীর্বাদ দিয়ে কাজ শুরু করুন। বয়স্ক ব্যক্তিদের সম্মান জানান, আশীর্বাদ দিন, পরিষেবা দিন, সেবা শুশ্রূষা করুন, ভালো ফল পাবেন। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক চাপ অনেকটা বাড়তে চলেছে আজকের দিনে। শত্রু বৃদ্ধির যোগ থাকছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য কিছুটা প্রাপ্তিরও সুযোগ থাকছে। হনুমান চালিসা পাঠ করে চলুন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। বিবাদ বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করতে হবে আজকের দিনে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে যে কোনো কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে। দক্ষতা প্রদর্শন করার দরকার আছে। নিজের ক্রিয়েটিভিটি, কাজের দক্ষতা এগুলোকে আজকের দিনে প্রয়োগ করার চেষ্টা করুন, আপনার সাফল্য হাতের মুঠোয় আসবে। ভগবান আপনার ইষ্টদেবকে পূজা অর্চনা করে আপনি কাজ শুরু করুন, আপনার ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।